প্রিয় মানুষ এখন আর তোমাকে ভালোবাসে না। কেউ ঠকিয়েছে, হক নষ্ট করেছে, মন ভেঙে দিয়েছে। তাহলে কথাগুলো শুনে যাও। সে তোমাকে নয়, নিজেকেই ঠকিয়েছে। বয়সের তুলনায় যতটা কষ্ট পেয়েছি তা নেওয়ার ক্ষমতা আমার কখনোই ছিল না। আমাকে একবার নয়, দুবার নয়, 1000 বার ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? আমাকে যতবারই ভেঙে দিয়েছে আমি ততবারই নিজেকে গড়ে নিয়েছি। যতবার ভেঙে দেওয়ার চেষ্টা করে আমি ততবার আগের চেয়ে আরো দ্বিগুণ শক্ত হতে পারি। কিন্তু একটা সময় তা পারতাম না। প্রিয়জনের প্রথম আঘাতের দিন কিছুই বলতে পারিনি, শুধু মুখের দিকে চেয়েছিলাম অবাক দৃষ্টিতে। বিশ্বাস হয়নি সে এমনটা আমার সাথে করতে পারে। সে যখন প্রথম পরিবর্তন হয়েছিল সেদিন চিৎকার করে আকাশ বাড়ি করেছিলাম। আমার এই চিৎকার কেউ শুনতে পায়নি। আর তারপর তাকে নয়, নিজেকেই আঘাত করেছিলাম। কেন তাকে এত ভালোবেসেছি এই অপরাধে। আর তারপর যেদিন শুনতে পেলাম আমার বিরুদ্ধে তার ভয়ঙ্কর পরিকল্পনা, বিশ্বাস করেন ওই দিন আমার ভালোবাসা, ভরসা, বিশ্বাস, মায়া, স্মৃতি সব একসাথে মৃত্যুবরণ করেছিল। সেদিনকার পর থেকে আর কাউকে আজ অব্দি ভালোবেসেছি কিংবা বিশ্বাস করেছি বলে মনে পড়ে না। কারণ এই সবই অনেক আগেই তো মারা গিয়েছে। আমি শুধু দেহটা নিয়ে বেঁচে আছি। আমার মন, অনুভূতি সব মারা গেছে। কিন্তু আমি বেঁচে রইলাম। নিজেকে ভালোবাসতে শিখলাম, ভালো রাখতে শিখলাম, নিজেকে বাঁচাতে শিখলাম। আর তারপর শিখলাম কঠিন হওয়া। বাস এখান থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু, যেখানে সব কিছুর ঊর্ধ্বে নিজেকে ভালো রাখা। এখন আঘাত আসলে ভেঙে পড়ি না। কেউ ভাঙতে আসলে নিজেকে আগের চেয়ে আরো মজবুতভাবে গড়ে নিতে জানি। এটা কেন সম্ভব জানেন? কারণ আমি নিজের কাছে নিজে সৎ ছিলাম। আমি জানি আমি কাউকে ঠকাইনি। আমি জানি আমি কারো রাতের ঘুম কেড়ে নেইনি। আর যে মানুষ অন্যকে ঠকায়, কারো দীর্ঘশ্বাসের কারণ হয়, কারো নির্গমের কারণ হয়, কারো চোখের জলের কারণ হয়, কারো রুহুর অভিশাপের কারণ হয়। সে যখন ভাঙবে তখন একদম নিঃস্ব হয়ে যাবে। তার কোটি টাকা হলেও, বিলাসবহুল বাড়ি হলেও মনে শান্তি হবে না কখনো। আর কিছু না হোক, অন্তত এইটুকু ভেবে সে কখনো শান্তিতে বাঁচতে পারবে না। কারণ সে কারো সাথে বেইমানি করেছিল। সে যতই ভালো আছি বলুক, একমাত্র সেই জানবে সে কতটুকু ভালো আছে। আর কেউ হয়তো জানবে না। আর কেউ না জানুক, অন্তত তার মন জানবে সে একটা মানুষকে কিভাবে ভেঙে দিয়েছিল, কিভাবে হক নষ্ট করেছে, কিভাবে দায়িত্ব থেকে পালিয়েছে। মনে রাখবেন, মানুষের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিলেও বান্দার কাছে বান্দার হক নষ্ট হওয়ার কঠিন হিসাব আল্লাহ ঠিকই নেবেন। আর এর ক্ষমা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা নিজের হকের দাবি ছাড়বে। কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না।